আসসালামু আলাইকুম। ডুইং বিজনেস ইন ইস্ট আফ্রিকা নিয়ে আমার সিরিজ অফ ইউটিউব চ্যানেলসের অনেকেই প্রশ্ন করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে কিভাবে বিজনেস প্ল্যান করতে হবে, নানা ধরনের প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলির জন্য একটি ইউনিফাইড প্রেজেন্টেশন আমি করতে চাচ্ছিলাম যে বিজনেস প্ল্যান কিভাবে হবে। তো এই বিজনেস প্ল্যানগুলি কিভাবে হবে তার একটি টেমপ্লেট কিংবা ডিজাইন করার জন্য আজকে এই ভিডিওটি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তো সবসময় থাকছি, প্রশ্নের উত্তর দিব। ডুইং বিজনেস ইন ইস্ট আফ্রিকার উপরে বিজনেস প্ল্যান হিসেবে আজকের এই ছোট ভিডিওটি আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে বিজনেস প্ল্যানের যেই সাধারণ ধারণা, টেমপ্লেট, প্ল্যানিং, যেই ফরম্যাট, সেইটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। বাংলায় লিখতে পারি নাই, সময় লাগছে বলে আমি বাংলায় বলে যাব, কিন্তু পয়েন্টগুলি ইংরেজিতে থাকবে। আমি সেগুলি নিয়ে একটু হালকা করে আলোচনা করব। আর আপনারা যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারেন, মেসেজ দিতে পারেন, পয়েন্ট নোট করতে পারেন, আমাকে জানাতে পারেন। বিজনেস প্ল্যানের আউটলাইনটি কেন প্রয়োজন? বিদেশে একটি বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই সেই দেশের বিজনেস পরিবেশ পরিস্থিতি, সেখানে মার্কেট কিভাবে চলে, কারা কেনা বেচা করে, মার্কেটের ডিনামিক্স, আপনার মালগুলি কিভাবে যাবে, লজিস্টিক্স কিভাবে, অপারেশনস কিভাবে হবে, আপনার কি স্ট্র্যাটেজিক গোল, সেগুলি আপনাকে আগেই রিসার্চ করে জেনে নিতে হবে। বিজনেস প্ল্যানের প্রাথমিক যেই হেডিং, তাকে বলে এক্সিকিউটিভ সামারি। এই এক্সিকিউটিভ সামারি দেখেই বিজনেসের লগ্নিকারক ব্যাংক কিংবা আত্মীয় স্বজন আপনার ব্যবসায়ে টাকা কিংবা ফিনান্সিং করে থাকেন, টাকা লগ্নি করে থাকেন। এইখানে এক্সিকিউটিভ সামারির যেই 4-5টি মূল পয়েন্ট, প্রাথমিকভাবে এটি হলো বিজনেস ওভারভিউ। যেমন সাউথ সুদানের ক্ষেত্রে বলা যায় এটি একটি নতুন দেশ, ইট ক্যান অনলি গ্রো আপ। এখান থেকে তার নিচে যাওয়ার কিছুই নেই, ইনফ্লেশন বেশি, দারিদ্রতা আছে। এখানে নতুন বিজনেস শুরু করলে আপনি ভালো করতে পারেন, সেটা হলো আপনার ওভারভিউ। তার পরবর্তীতে আপনার মিশন স্টেটমেন্ট, আপনি কি বিজনেস করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে ইস্ট আফ্রিকাতে বিজনেস করার ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যেই আমাদের দেশের আউটস্ট্যান্ডিং এবং রেজিলিয়েন্ট বিজনেস প্র্যাকটিস, সেই মডেলগুলি আপনি ইস্ট আফ্রিকাতে নিয়ে আসতে পারবেন, টেকনোলজি ট্রান্সফার করতে পারবেন, আপনার এন্টারপ্রেনারশিপ এই দেশে নিয়ে আসতে পারবেন। সেটা হলো মিশন স্টেটমেন্টের মধ্যে আপনার আসবে। তৃতীয় পয়েন্ট যেটা হতে পারে আপনার অবজেক্টিভ, কি আপনি কাজ করতে চান এই দেশে, প্রোডাক্ট কিংবা সার্ভিস বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন, না এই দেশে ছোট ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারবেন, সেই বিষয়গুলি আপনার অবজেক্টিভের মধ্যে থাকবে। চতুর্থ পয়েন্ট হলো আপনার সাকসেসফুল হওয়ার জন্য আপনার কি পয়েন্টগুলি এখানে জরুরি, যেমন টেকনোলজি ট্রান্সফার, নলেজ এবং এক্সপিরিয়েন্স শেয়ারিং, আপনার ম্যান পাওয়ার, রিক্রুটমেন্ট, ইনোভেটিভ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, এই বিষয়গুলি আপনার এক্সিকিউটিভ সামারিতে আসবে বিজনেস প্ল্যানের। দ্বিতীয় পয়েন্ট যেটা হলো আপনার কোম্পানি কিভাবে আপনি অর্গানাইজ করবেন, আপনার কোম্পানির ডেসক্রিপশনটা কি হবে, সেখানে কতজন লোক থাকবে, এটা কি প্রোপ্রাইটারশিপ হবে, না লিমিটেড কোম্পানি হবে, না পাবলিক লিমিটেড কোম্পানি হবে, এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। সেগুলি এই দেশে এসে লয়ার কিংবা অ্যাটর্নি, তাদের সাথে কথা বলে আপনার বিজনেস সেট আপটি করতে হবে। মালিকানা কার হবে, কতজন হবে, মালিকানার লোকেশন কোথায় হবে, আপনি কি বিজনেস করবেন, সেই বিষয়ে আপনাকে একটা আগেই ধারণা করে রাখতে হবে। চতুর্থত আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চের যেই অনেকগুলি পি আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস, অনেকগুলি পি এখন আছে। এই পিগুলি আপনি রিসার্চ করবেন। মার্কেট মিক্সের এই প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, কি প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, কি প্রাইসে আপনি বিক্রি করবেন, কোথায় সেটা প্লেসমেন্ট করবেন, কেমনি কিভাবে সেটাকে প্রমোট করবেন, এই বিষয়গুলি আপনার মার্কেট রিসার্চের মধ্যে আসবে।
দ্বিতীয়ত আসবে হলো আপনার টার্গেট মার্কেট, এখানে লোক কারা, কত কোটি লোক এই দেশে থাকে, তাদের বাইং পাওয়ার কি, তাদের মূল অ্যাক্টিভিটি কি, তারা কি সার্বক্ষণিকভাবে কিনে থাকে ইম্পালসিভলি কিংবা বেয়ার নেসেসিটিস হিসাবে। এই দেশে আপনি যদি প্রোডাক্ট তৈরি করেন, ধরেন প্লাস্টিকের চেয়ার তৈরি করলেন, এটাকে এই দেশের লোকদেরকেই বিক্রি করবেন না আপনি এক্সপোর্ট করবেন, সেই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। মার্কেট কি চায়, কম্পিটিটিভ অ্যানালিসিস করতে হবে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই পয়েন্টগুলি মার্কেট রিসার্চের এই পয়েন্টগুলি আপনাকে আপনার জোরালো স্ট্রেংথ কি হবে, আপনার উইকনেস কি আছে, কি কি অপরচুনিটিস আছে, এবং আপনার বিজনেসের ক্ষেত্রে কি কি থ্রেট হতে পারে, সেগুলি আপনার মার্কেট রিসার্চের প্ল্যানের মধ্যে আপনাকে যুক্ত করতে হবে। মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি, আপনার সেলস নেটওয়ার্কটি কি হবে, আপনি কিভাবে মার্কেটিং প্ল্যান করে থাকবেন, আপনার প্রাইসিং কি হবে, প্রমোশন কি হবে, ডিস্ট্রিবিউশন প্ল্যান কি হবে, কাস্টমার সার্ভিস আপনি কিভাবে নিশ্চিত করবেন, এই বিষয়গুলি আপনার মার্কেট রিসার্চের অন্তর্গত বিষয় হিসাবে থাকতেই হবে। পরবর্তীতে আসবে লজিস্টিক্স এবং অপারেশনাল প্ল্যান। আপনি আপনার অফিসটি কোথায় হবে, বিজনেস কোথায় হবে, আপনার কি কি টেকনোলজি ইউজ করবে, ইন্টারনেট সার্ভিস থাকবে কি না, সফটওয়্যার থাকবে কিনা, ওয়েব অ্যাড্রেস থাকবে কিনা, আপনার ইনভেন্টরি কোথায় থাকবে, ওয়্যারহাউস কোথায় থাকবে, কাদের কাছে আপনি বিক্রি করবেন, আপনার সাপ্লায়ার কারা, আপনি কাদের কাছে বিক্রি করবেন, আপনি কোয়ালিটি কিভাবে এনশিওর করবেন, কাস্টমার রিলেশনশিপস কিভাবে ম্যানেজ করবেন, আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিভাবে কাজ করবে, তারা রিপোর্ট করবে কখন, তারপর দিনের শেষে আপনাকে জানাবে কোথায়, সেটা আপনি কোন ডেটাবেস কিংবা আপনার ওয়েবসাইটে মেনটেন করবেন কিনা, এই বিষয়গুলি আপনার অপারেশনস প্ল্যানের মধ্যে শামিল থাকতে হবে। তারপরে আসে আপনার ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন, আপনার কতজন বন্ধুরা মিলে আপনারা কোম্পানিটি স্থাপন করবেন, তাদের কার কি রোল হবে, সেই ম্যানেজমেন্ট টিমে কে চেয়ারম্যান হবে, কে ফিনান্স ডিরেক্টর হবে, কে অপারেশনস ডিরেক্টর হবে, কে ম্যানেজিং ডিরেক্টর হবে, তাদের কি দায়িত্ব সেটা ভাগ করে দিতে হবে। আপনার যেই পেইড ম্যানেজমেন্ট, যারা আপনার অপারেশনসটা চালাবে, তাদের কার কি অ্যাকাউন্টস কে দেখবে, ফিনান্স কে দেখবে, অপারেশনস কে দেখবে, লজিস্টিক্স কে দেখবে, সাপ্লাই চেইন কেই দেখবে। প্রাথমিকভাবে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে অনেকগুলি এই সমস্ত কাজ আপনাকে নিজেকেই করতে হবে। পরে যখন ব্যবসা বড় হবে তখন কিন্তু আপনার এই প্রত্যেকটা সেগমেন্ট লোক ভাগ করে দিতে হবে। আপনি তাদেরকে কিভাবে রিক্রুট করবেন, তাদের রিটেনশন কি হবে, তারা কিভাবে আসবে, তারা কিভাবে চলে যাবে, এই বিষয়বস্তুগুলি আপনাকে ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশনস যেই সেগমেন্ট বিজনেস প্ল্যানের সেখানে আপনাকে জড়িত করে রাখতে হবে। ফিনান্সিয়াল প্ল্যানটি খুবই জরুরি। ব্যবসা আসলে টাকা ছাড়া করা খুবই জটিল। যে কোনো একটা বিজনেস আপনি প্ল্যান করলেই হবে না, সেই বিজনেসটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার ফিক্সড এবং রানিং কস্ট লাগবে, ক্যাপিটাল মেশিনারি লাগবে, অপারেটিং কস্ট লাগবে, চালানোর যেই খরচ কিংবা ইকুইপমেন্ট কেনার যে খরচ এবং বিজনেস সেট আপের যেই খরচ, এই খরচগুলি আপনাকে স্টার্ট আপ কস্টের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আপনার ফান্ডিং রিকোয়ারমেন্ট, আপনি কত দিনের ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন, সেখানে আপনার টাকা পয়সা কেমন লাগবে, কতটুকু আপনার নিজের পকেট থেকে দেবেন, কতটুকু টাকা লগ্নিকারক দেবে কিংবা ব্যাংক দেবে, সেই বিষয়গুলি আপনাকে বুঝে নিতে হবে। তারপর প্রফিট লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ব্রেক ইভেন অ্যানালিসিস, এটা অ্যাকাউন্টিংয়ের এই হেডসগুলি আপনাকে বুঝে নিতে হবে। বিজনেস প্ল্যানে এগুলি থাকতে হবে যে আপনি মোটা দাগে একটি বিজনেস শুরু করলে কত দ্রুত এই বিজনেস থেকে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট তুলে নিয়ে আসতে পারবেন, জেনারেলি 3 থেকে 4 বছর। তারপর এই সময়টুকুর জন্য আপনার ক্যাপিটাল মেশিনারিজ কি লাগবে, অপারেশনাল কস্ট কোত্থেকে আসবে, রানিং কস্ট কোত্থেকে আসবে, ওভারহেড কে চালাবে, এই বিষয়গুলি আপনাকে সার্বক্ষণিকভাবে মেনে চলতে হবে। তাহলে আপনি আপনার বিজনেস যে ডেভেলপমেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। শেষের দিকে আসে লিগ্যাল এবং কমপ্লায়েন্স, আপনার এই দেশের নিয়ম কানুন মেনে রেগুলেটরি রিকোয়ারমেন্ট কি আপনি ইম্পোর্ট করতে পারবেন কি পারবেন না, কি এক্সপোর্ট করতে পারবেন না, এই দেশের আইনগতভাবে কোন ব্যবসা আপনার জন্য তারা বহাল রাখবে, কোন ব্যবসা আপনাকে করতে দেবে না, এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস থাকতে হবে, ট্যাক্স কিভাবে হবে, অ্যাকাউন্টিং কনসিডারেশনস কি হবে, এই বিষয়গুলি আপনার লিগ্যাল এবং কমপ্লায়েন্স হেডে আপনাকে বিজনেস প্ল্যানিংয়ের সময় এগুলি নিশ্চিত করতে হবে।
তারপরে আসে রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড কন্টিনজেন্সি প্ল্যান। আপনি কিভাবে আপনার রিস্ক মাইটিগেট করবেন, রিস্ক কিভাবে আপনি অ্যাসেস করবেন, রিস্ক মাইটিগেশন স্ট্র্যাটেজিস কিভাবে ঠিক করবেন, আপনার কন্টিনজেন্সি প্ল্যান কী হবে, একটি ব্যবসা নষ্ট হলে কিংবা বন্ধ হয়ে গেলে আপনার সাবসিকুয়েন্ট বিজনেস কিংবা এক্সিট রুট কি হবে, সেই বিষয়গুলি আপনাকে ঠিক করতে হবে। সর্বশেষে আসে ইমপ্লিমেন্টেশন প্ল্যান। আপনি কবে শুরু করবেন, টাইমলাইন কী হবে, মাইলস্টোনসগুলি কি আপনি কবে আসবেন, আপনি প্রথমে একবার ভিজিট করে যাবেন, দ্বিতীয়ত আপনি আপনার ফিনান্সিং জোগাড় করবেন, তৃতীয়ত আপনি কোথায় এখানে বিজনেসটা সেট আপ করবেন, পানির ইন্ডাস্ট্রি দেবেন না সোলার প্যানেলের ইন্ডাস্ট্রি দিবেন না গ্রোসারি স্টোর খুলবেন, এই বিষয়গুলি আপনি ঠিক করবেন। কবে আসবেন, কোথায় বিজনেস সেট করবেন, কোথায় জমি ভাড়া নেবেন কিংবা প্লট ভাড়া নেবেন কিংবা দোকান ভাড়া নেবেন, মার্কেটিং কি হবে, কোথা থেকে জিনিস কিনবেন, লোকাল মার্কেট থেকে কিনবেন না ইম্পোর্ট করে আনবেন, এই বিষয়গুলি আপনাকে ইমপ্লিমেন্টেশন প্ল্যানের মধ্যে